আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাচ্ছি ড্রিম প্যারাডাইস টিচিং হওয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আজকে আলোচনা করছি তোমাদের পাঠ্য বই গণিতের বীজগাণিতিক রাশি হতে অর্থাৎ অনুসরণী 3.3 এর উৎপাদক বিশ্লেষণের আজকে আমার ক্লাসের দ্বিতীয় অংশটা। এর আগে উক্ত অনুসরণীর উপর আমি একটা ক্লাস আপলোড দিয়েছি, আশা করছি তোমরা উক্ত ক্লাসটিও দেখেছো। উক্ত ক্লাসটি যদি দেখে থাকো তাহলে নিশ্চয়ই ওই ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। সেটার আলোকে আমি আজকে আরো 4টা অঙ্ক নিয়ে আলোচনা করব, যে অঙ্কগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। বরাবরের মতোই আমি সিরিয়ালি অঙ্কগুলো আলোচনা করি না, সবগুলো অঙ্ক। যে অঙ্কগুলো বাকি আছে সেগুলো তোমরা নিজেরাই সমাধান করতে পারবে সে আশা রাখি, সেই জন্যই আমি সবগুলো অঙ্ক নিয়ে আলোচনা করছি। এই অঙ্কগুলো করার জন্য সূত্রের প্রয়োজন হয়। তোমরা আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্স থেকে উক্ত ক্লাসের জন্য যে সূত্রগুলো প্রয়োজন আছে সেই সূত্রগুলো দেখে আসতে পারো। তাছাড়া উক্ত অধ্যায় অর্থাৎ অনুসরণী 3.1, 3.2, 3.3 এর আরো ক্লাস এবং ওই অধ্যায়ের উপর বোর্ডে যে অঙ্কগুলো আসে সাধারণত 2023 সাল, 24 সাল, 25 সালে যে অঙ্কগুলো আসছে সেই অঙ্কগুলো আগে থেকে আপলোড দেওয়া আছে। তোমরা আমার প্লেলিস্ট থেকে ওই ক্লাসগুলো দেখে আসতে পারো। এখন 8 নাম্বার নিয়ে আলোচনা করব। 6x স্কয়ার মাইনাস 25y স্কয়ার মাইনাস 8xz প্লাস 10yz। সহজ একটা অঙ্ক। 16x স্কয়ার মানে হলো 4x হোল স্কয়ার আর 25y স্কয়ার মানে হলো 5y হোল স্কয়ার মাইনাস এখানে যা আছে তাই লিখে দিলাম প্লাস 10yz। এগুলা করতেছি আমি উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ মানে হলো এগুলোর ফলাফল রেজাল্ট যা আসবে সেটা দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে। তো এখানে সাধারণত বেশ কয়েকটা কাজ নিয়মিত করতে হয়, হয়তো সূত্রে ফেলতে হবে, নয়তো বা মিডল টার্ম ফ্যাক্টর, অথবা ভাঙতে হবে, অথবা কমন নিতে হবে। এই কাজগুলো উৎপাদক বিশ্লেষণের জন্য নিয়মিত কাজ। এটা কি এর সূত্র দাঁড়ায়? a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। আর এদিকে মাইনাসটা কমন নিয়ে ওই পদ থেকে কি কমন যায়, অর্থাৎ 3 মিল আছে, 2z মিল আছে, আমি 2z টা কমন নিলাম। 2z কমন নিলে অর্থাৎ ভাগ করতে হবে 4x, 4 দুগুণে 8, সেজন্য 4 বসবে, যেহেতু z নিয়ে ফেললাম আর আছে x। মাইনাসে প্লাসে মাইনাস 2z দিয়ে যদি 10yz কে ভাগ করা হয় 5 দুগুণে 10, 5। আর এদিকে যেহেতু z নিয়ে ফেললাম আর কি আছে, y আছে, অর্থাৎ 2z কমন নিলে 4x 5y থাকে। এখন দেখো এই যে এটা একটা রাশি, এটা একটা রাশি, উভয় রাশির মধ্যে কি মিল আছে? 4x 5y। যেটা মিল আছে সেটা আমি কমন নিলাম। তাহলে এই রাশি থেকে যদি 4x 5y নিয়ে ফেলি আর তাকে 4x 5y সেটা লিখতে হবে, মাইনাস এখান থেকেও যদি 4x 5y নিয়ে ফেলি আর তাকে 2z টা লিখতে হবে। বুঝতে পারছো? অর্থাৎ এটা একটা রাশি, এটা একটা রাশি, উভয় রাশির মধ্যে যেটা মিল থাকবে সেটা আমি কমন নিব। তাহলে 4x 5y নিয়ে ফেললে আর তাকে 4x 5y সেটা লিখলাম। এখান থেকেও যদি 4x 5y নিয়ে ফেলি আর তাকে 2z সেটাও লিখলাম। এটাই হবে তোমাদের বইয়ের 8 নাম্বার প্রশ্নের সমাধান। সুতরাং নির্ণয় উৎপাদক বিশ্লেষিত রূপ 4x 5y ইনটু 4x 5y 2z, এভাবে লিখে দিবে। এখন তোমাদের সাথে 14 নম্বর অঙ্কটা আলোচনা করব। এই অঙ্কটা মিডল টার্ম ফ্যাক্টর, মধ্যরাশির নীলকরণ। অবশ্যই শুনেছো তোমরা। মিডল টার্ম ফ্যাক্টরের কাজটা আমরা সাধারণত ক্লাস 7 থেকে শিখে ফেলি, কেমন? তারপরেও যেহেতু অঙ্কটা করাচ্ছি তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। 9x স্কয়ার y স্কয়ার যা আছে তা লিখলাম, মাইনাস এই মাইনাসটা লিখলাম, একটু দূরে করে -14y স্কয়ারটা লিখলাম, এই অংশটাও লিখলাম, কেমন? তাহলে লিখি নাই কাকে? 5xy স্কয়ার। কেন লিখি নাই একটু পরে বুঝতে পারবে। এখানে মাইনাস একটা মাইনাস দুইটা বসিয়েছি। মিডল টার্ম ফ্যাক্টর সিস্টেম হলো যে মাইনাস থাকবে দুইটা, প্লাস থাকবে দুইটা। এদিকে তো প্লাস একটা আছে, তাহলে বাকি আছে আরেকটা প্লাস, সেই প্লাসটা এখানে বসালাম। এই এদিকের সংখ্যা সহক আছে 9, এদিকের সংখ্যা সহক আছে 14। এই দুইটার গুণফল, এই দুইটাই গুণ করতে হবে। 14 আর 9 এ গুণ করলে হয় 126। অর্থাৎ উভয় পাশে যে সংখ্যা সহক আছে সংখ্যা সহক দুইটা গুণফল প্রকাশ করতে হবে। 14 আর 9 এ 126।
126 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে মাইনাসে প্লাসে মাইনাস, বিয়োগ করলে কত পাওয়া যায়? 5 পাওয়া যায়। এখানে রেডি করাই আছে, 14 আর 9 গুণ করলে 126, 14 থেকে 9 গেলে 5। এখানে 14 বসাইতে হবে xy স্কয়ার, আর এখানে বসাইতে হবে 9, তাও xy স্কয়ার। এটা দেখে দেখে বসাইতে পারবে মধ্যেরটা। অর্থাৎ 14 আর 9 গুণ করলে এটা পাইতে হবে, 14 9 126, 14 থেকে 9 গেলে এই মধ্যের রাশিটা পাইতে হবে 5 xy স্কয়ার। কি বলছি বুঝতে পারছো? অনেক সময় এটা আর এটা যেভাবে এখন সহজে মিলে গেল, অনেক সময় নাও মিলতে পারে, তখন তোমাকে আরো ভাঙার চেষ্টা করতে হবে। অর্থাৎ মনে করো 126 126, 65 দুগুণে 126, 42 এর সাথে 3 গুণ করলে 126 হয়। এভাবে করে যেভাবে ভাঙলে তোমার মধ্য রাশিটা মিল পাবে সেটা দিয়ে তোমাকে ভাঙতে হবে। বুঝতে পারছো বিষয়টা? এখন দেখো উভয়ের মধ্যে কি মিল আছে। উভয়ের মধ্যে x উভয়ের কাছে আছে, x নিলাম, y স্কয়ার উভয়ের কাছে আছে, y স্কয়ার নিলাম। তাহলে আমি এখান থেকে যদি x y স্কয়ার নিয়ে ফেলি আর তাকে 9x মাইনাস x y স্কয়ার এখান থেকে নিতে হবে, তাহলে আর আছে 14, 14টা বসালাম। প্লাস এখানে উভয়ের মধ্যে কি মিল আছে? উভয়ের মধ্যে মিল আছে দেখতেছি y স্কয়ার। কেমন? y স্কয়ার যদি নিয়ে ফেলি কমন নিই, তাহলে তাকে এখানে 9x মাইনাস এখানে তাকে 14। এখন 9x 14 দুইটা মিল আছে, দুইটা থেকে কয়টা নিব? একটা। এর আগে আমি এটা লিখি xy স্কয়ার প্লাস y স্কয়ার, এটার সাথে এটা লিখবে ইনটু 9x মাইনাস 14। এখন আবার দেখো y স্কয়ার উভয় পদে মিল আছে, তাহলে y স্কয়ারটা কমন নিলাম আর তাকে x প্লাস y স্কয়ার দিয়ে y স্কয়ার কে ভাগ করলে 1, কমন মানে হলো ভাগ, ইনটু 9x মাইনাস 14। তাহলে 14 নাম্বার এই প্রশ্নটার সমাধান হলো এটাই। সুতরাং নির্ণয় উৎপাদকের বিস্তৃত রূপ লিখে এটা লিখে দিবে, এটা হবে 14 নাম্বার প্রশ্নের সমাধান। এখন 17 নাম্বার নিয়ে আলোচনা করব। থ্রি ইন্টু a স্কয়ার প্লাস 2a হোল স্কয়ার মাইনাস 22 ইন্টু a স্কয়ার প্লাস 2a প্লাস 40। অঙ্কটার রাশিটা একটু বড় দেখতে মনে হলেও আসলে যতটা বড় দেখতেছ ততটা কঠিন নয়। এটা খুব সহজ একটা অঙ্ক। এখানেও মিডল টার্ম ফ্যাক্টরের ব্যবস্থা করা যাবে। কিভাবে করা যায় দেখাচ্ছি আমি। 3 a স্কয়ার প্লাস 2a কে আমি ফি ধরলাম, ফি a স্কয়ার মাইনাস 22, ঠিক একইভাবে a স্কয়ার প্লাস 2a কে কি ধরবো? ফি ধরবো, প্লাস 40 যা আছে তা বসালাম। কেমন? এই কাজটা কেন করেছি? আমি সহজ করার জন্য, অঙ্ককে সহজ করার জন্য আমি a স্কয়ার প্লাস 2a কে কি ধরেছি? ফি ধরেছি। এখানে লিখে দিবে যেহেতু a স্কয়ার প্লাস 2a কে ফি ধরে। ইকুয়াল মিডল টার্ম ফ্যাক্টরের জন্য সাজাবো 3p স্কয়ার মাইনাস দূরে করে লিখলাম প্লাস 40। মনে আছে একটু আগে করে দিয়েছিলাম, দুইটা মাইনাস বসবে দুইটা প্লাস বসবে, তাহলে এখানে আরেকটা মাইনাস বাকি আছে, সেই মাইনাসটা বসালাম। এখন 3 আর 40 এর গুণফল, 3 আর 40 এর গুণফল হলো 120। অর্থাৎ 120 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে মধ্যে 22 হয়, মাইনাসে মাইনাসে প্লাস যোগ করলে কত হয়? 22 হয়। 120 কে অনেক ভাবে ভাঙা যায়। কেমন? 24 এর সাথে 5 গুণ করলে 120, 120 এর সাথে 1 গুণ করলে 120, 60 দুগুণে 120, এভাবে অনেক ভাবে ভাঙা যায়। তবে 10 আর 12 গুণ করলে 120 হবে এবং সেটাই নিতে হবে। 10 আর 12 প্রথমে লিখবো 12c, এরপরে লিখবো 10c। এখন এখানে দেখো 12 আর 10 গুণ করলে 120 পাওয়া যায়, আবার মাইনাসে মাইনাসে প্লাস যোগ করলে 12 আর 10 22 হয়। তাহলে এটাই আমাকে নিতে হবে। উভয় থেকে 3 ফি কমন নেওয়া যায়। 3 ফি যদি কমন নিই, এখানে থাকে ফি মাইনাস 3 4 12, 4 মাইনাস উভয়কে 10 দ্বারা ভাগ যায়, 10 নিলাম কমন আর তাকে ফি মাইনাসে প্লাসে মাইনাস 4 দোষে 40 ভাগ করতে হবে 4। তাহলে দেখো তো পি মাইনাস 4 পি মাইনাস 4 মিলে গেছে। এখন পি মাইনাস 4 লিখতে হবে দুইটা থেকে একটা, আর 3 পি মাইনাস 10 লিখতে হবে, 3 পি মাইনাস 10। কেমন? এখন ফি তো আসলে আমার প্রকৃত মান নয়, ফির মান হলো a স্কয়ার প্লাস 2a, সেজন্য আমি ফির জায়গায় বসালাম a স্কয়ার প্লাস 2a, মাইনাস 4 আছে মাইনাস 4টা বসালাম, 3 আছে 3টা বসালাম ইনটু ফি, ফি মানে হলো a স্কয়ার প্লাস 2a, ব্র্যাকেট ইউজ করতে হবে a স্কয়ার প্লাস 2a মাইনাস 10। এখন দেখো এটা যা আছে তাই লিখলাম। এটা মিডল টার্ম ফ্যাক্টর হয় না, অনেকে হয়তো মনে করতেছে এটা মিডল টার্ম ফ্যাক্টর হবে, এটা হবে না, তুমি চেক করে দেখো।
3 দিয়ে a স্কয়ার কে গুণ করলে 3a স্কয়ার, 3 দিয়ে 2a কে গুণ করলে প্লাস 6a মাইনাস একা 10 বসে যাবে, এখানে কোনো গুণ হবে না, 10 বসে যাবে। 3 দিয়ে a স্কয়ার কে গুণ 3a স্কয়ার, 3 দিয়ে 2a কে গুণ 6a মাইনাস 10 সরাসরি বসে যাবে। তাহলে এটাই হলো তোমাদের 17 নম্বর প্রশ্নের সমাধান। আমি কিন্তু অলরেডি দুইটা মিডল টার্ম ফ্যাক্টর নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। এরকম আরো অনেক 8 থেকে 30 35 পর্যন্ত প্রায় প্রত্যেকটা অঙ্কে মিডল টার্ম ফ্যাক্টরের ব্যবহার আছে। তোমরা বাকি অঙ্কগুলা এই অঙ্কগুলোর মতো করে নিজেরাই চেষ্টা করবে, আশা করছি তোমরা অঙ্কগুলো সমাধান করতে পারবে। এখন আমি 18 নম্বর প্রশ্নটা আলোচনা করব। এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, a - 1 * x স্কয়ার প্লাস a স্কয়ার xy প্লাস a প্লাস 1 * y স্কয়ার। এটাতে একটু লক্ষ্য করতে হবে। ধরি এটা এই সিস্টেমে করলে অঙ্কটা সহজ। a - 1 = m ধরলাম, m a প্লাস 1 = n ধরলাম, n। এখন লক্ষ্য করো এই কাজগুলো কেন করতেছি, এই কাজগুলো আসলে অঙ্কটাকে সহজে বোঝানোর জন্য আমি এই কাজটা করতেছি। এখন আমি যদি গুণ করি, গুণ করলে পাওয়া যায় a - 1 * a প্লাস 1। তো এদিকে যদি গুণ করি, আমাকে এদিকেও গুণ করতে হবে = mn। m এর সাথে n গুণ করলে mn হয়। তুমি চাইলে এখানে লিখে দিতে পারো থার্ড ব্র্যাকেট ব্যবহার করে গুণ করে, বা a - 1 * a প্লাস 1 অর্থাৎ a স্কয়ার মাইনাস 1 = mn। সুতরাং a স্কয়ার কে রাখবো =mn প্লাস 1 হবে। কেমন? তাহলে এই কাজটা আমি কেন করেছি জানো? এই যে এখানে a স্কয়ার আছে, এই a স্কয়ারের মানটা বের করার জন্য, অর্থাৎ a স্কয়ারের মান বসাবো mn প্লাস 1। প্রদত্ত রাশিমালা a - 1 কে আমি কি ধরেছি? m ধরেছি, সেজন্য আমি এখানে m বসাবো, পাশে x স্কয়ার আছে বসালাম, প্লাস a স্কয়ার, a স্কয়ার মান হলো mn প্লাস 1 যেটা আমি এইমাত্র বের করলাম, ইনটু xy প্লাস a প্লাস 1 এর মান হলো n, আর y স্কয়ার যা আছে তাই বসাই দিলাম। আশা করছি বিষয়টা বুঝছো। এখানে যে রাশিটা আছে সেই রাশিটার মানটা ধরে আমি বসিয়ে দিলাম, ইকুয়াল mx স্কয়ার আছে সেটা বসালাম, প্লাস xy এর সাথে mn গুণ হবে যেহেতু গুণের সম্পর্ক, mn xy প্লাস xy এর সাথে 1 গুণ হবে xy প্লাস ny স্কয়ার, ny স্কয়ার ইকুয়াল এই উভয় পদের মধ্যে কি কমন যায়? mx। mx যদি কমন নিয়ে এখানে থাকে x, প্লাস এখান থেকে mx নিয়ে ফেললাম mx, তাহলে থাকে আর ny, প্লাস উভয়ের মধ্যে y কমন যায়, y টা লিখলাম x প্লাস কি থাকে ny ইকুয়াল, এখন দেখো x প্লাস ny দুইটা থেকে একটা, অর্থাৎ এটাও কমন বলা হয়, ইনটু mx প্লাস y বসাতে হবে, ইকুয়াল x যা আছে তা বসাবো, প্লাস n, n আমার প্রকৃত মান নয়, n এর মান হলো আসলে a প্লাস 1। তোমরা একটু আগে টেনে দেখতে পারো, a প্লাস 1 ইনটু y ইনটু mx লেখা আছে, m এর মান হলো a - 1 ইনটু x বসাবো প্লাস y বসাবো, x বসালাম প্লাস y এর সাথে গুণ করলে y, y এর সাথে 1 গুণ করলে y, x এর সাথে গুণ করলে x মাইনাস x এর সাথে 1 গুণ করলে x প্লাস y। তাহলে এটাই হবে প্রদত্ত প্রশ্নের সমাধান। এখানে অ্যান্সার লিখে দিলাম, তোমরা লিখবে। সুতরাং নির্ণয় উৎপাদকের বিশেষণ রূপ এটাই। 18 নম্বর অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ছিল, নিজেরা আবার চেষ্টা করবে, আশা করছি তোমরা এটা নিজেরাই করতে পারবে। তো আজকের ক্লাস এতটুকু থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।